একটা কথা খুব সোজা সাপটা বলতে চাই যে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়াতে আসার পরে যদি মালয়েশিয়ার সরকারের কাছে অবৈধ প্রবাসীদের বৈধতা নিয়ে কোনো অনুরোধ না করে, তাহলে বুঝে নেব যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দপ্তরও সিন্ডিকেটের মাধ্যমে পরিচালনা করা হচ্ছে। এখন অনেকেই বলতে পারেন এখানে যে প্রধানমন্ত্রী অনুরোধ করলেই কি বৈধতা দিয়ে দিবে? জি, এমনটা না, এটা আমিও জানি। প্রধানমন্ত্রী অনুরোধ করলেই যে মালয়েশিয়ার সরকার সেই অনুরোধ মেনে নেবে এমন কোনো কথা নাই, কিন্তু অনুরোধ করলে সেটা বিবেচনায় আসে। যখন একটা দেশের প্রধানমন্ত্রী আরেকটা দেশের প্রধানমন্ত্রীকে অনুরোধ করবে তখন সেটা মিডিয়ায় আসবে এবং সেটা সারা পৃথিবীর মানুষ জানতে পারবে কেন ওই দেশে অবৈধ শ্রমিকের সংখ্যা এত বেশি। তখন পুরো পৃথিবীর মিডিয়া সেই কারণ খুঁজবে। সেই কারণেই আমরা চাচ্ছি যে প্রধানমন্ত্রী যখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবে, তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে অনুরোধ করবে যে মালয়েশিয়াতে যে অবৈধ শ্রমিক আছে তারা কোনো না কোনো প্রকারে প্রতারিত হয়েছে এবং মালয়েশিয়ার পক্ষে যদি সম্ভব হয় তাহলে অবৈধ শ্রমিকদের বৈধতাও দেওয়া হোক এবং নতুন করে বাংলাদেশ থেকে শ্রমিকও নিয়ে আসা হোক।